তুই চাইছিস না ওটা করে দিতে হ্যাঁ খুব ম্যাডামের রুমটা দেখছো একবারে অপরিষ্কার সেরিটা রে আবার কই রুমে আন খালি আমার বে কাম করুন বুঝলাম না সারা বাড়ি জুড়ে তোরে খুঁজতাছি তোর আমি খুঁজে পাই না এ না সে ম্যাডামের ঘর গুছাইতেছিস এই ম্যাডামের রুমে আমার অনুমতি নাই এমনিতে আসা তোরে দায়িত্ব দিছে তুই ম্যাডামের সমস্ত দায়িত্ব পালন করবি তোর 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 ম্যাডামের রুমের অগোছালো থাকবো দেখাছে আমি ওই যে কাকার ঘরটা দেখে কি সুন্দর অপরিষ্কার নাই একবারে পরিষ্কার কর আমি তো জানি তুই যেমন গুছানো তোর কাজটা এমন গুছানো শোন না একটা কথা কই তোরে যে আমি ভালোবাসি তুই জানোসই তুই পাত্তা কে লেগে দেস না আমার কোন দিক দিয়ে কম আছে ক আমি সব দিক দিয়ে ফিটফাট এটা তুই দেখতে হবে না তুই তো ফিটফাট আগে থেকে দেখ কাজের মেয়ে নালা থাকবি আমি কাজের পোলা দোষ না কাজের পোলা না থাকি আমাগো দিন শেষে কয়টা বেতন দিব সেটা নিয়ে আমরা আমাকে মা বাবার কাছে দেবো ওই লিস্টুকুলো করার সময় আমার নাই ম্যাডাম কি রে পরিষ্কার করতেছি আমি যখনই দেখি তখনই তোর দুইটা জোড়া লাগে যাস কারণ কি না 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 ম্যাডাম দোস্ত আমার না ওই ছেলেটা গেলে আমার পাশে পাশে ঘুরে মাস গেলে এই যে বেতনটা যে নেও স্যালারিটা নেও কষ্টটা তো আমার লাগে তোমার মতো লাগে না বইয়া বইয়া খালি টাকা নিতেই থাকো যা ম্যাডাম দেখেন আসলে সাহেব আমার কইছে আপনার রুমে আবার নিকে না করছে আরে তোর হাতে কে রে মানাই দেখ না পরিষ্কার করে নিছে ওই এই নে বস আরে উপরে রুমো ম্যাডাম আমি সেন কি সেন মাংসন গো কি সুন্দর বাসনা করে গো শোন তোর একদিন কইছি না তোরে আমি পেটে রাখছি শুধু আমি নয়নটা বলে দেখমু তোরে তোর কি কামে লেগে রাখছি এত কাম করিস কেন লেগা না তা তো আছে কিন্তু এই যে সেরিডাই পাশে পাশে ঘুরে এখন কত হইলো যে আমদার নগে যদি কোনো রকম কোনো কিছু দেখতে হালায় তাহলে তো সারের কাছে কই দিলে ঝামেলা যাবো না আরে আমি দেশ না কিরম চোদনের উপরে রাখি ওরে কাজের তলে রাখবি এই যে তুই এটা নিয়ে এসছিস কে ওরে দিয়ে পারলি না ও এক সেকেন্ড বসতে দিবি না রে আচ্ছা ঠিক আছে আপনি যাবে তো অনুমতি দিয়ে দিচ্ছেন আর এক সেকেন্ডও বাবা দিব না তাহলে যাই ম্যাডাম আমি হ্যাঁ কি করবো তুই কি আমার মনের কথা বুঝোস না ও মনের কথা তো বুঝি কাম করে আপনি না আপনার আব্বারে কই আপনার তখন বয়স হয়েছে একটা বিয়ার সাথে করে হালাম আমার বাপে হ্যাঁ হয়ে গেছে আমি যে এত বড় হয়েছি আমার সহি পড়ে না ওই আমার মেয়ে এখন ছোট আছে ওনার মেয়ে যে সব কিছু হয়ে গেছে দরকার যে একটা জিনিস এই জিনিসটাকে বাপে বুঝে না আসলেও বুঝে না সাহেব না কেমন জানি এই এক সময় দেখি খুব ভালো ব্যবহার করে আবার হুট করে না কেমন জানি হয়ে যায় বুঝি না তাই কি বিয়ে আমার দিলে দেখ না দিলে না দিক হ্যাঁ তুই তা আসছিস তাই না তুই কিন্তু দেখতে হতে সেই তা অবশ্য ঠিক কিন্তু আমি কি আপনারে এটা কি বেমানান হয়ে যায় না আপনারা কত বড় বড় মানুষ আর আমরা গরিব মানুষ আছে এই দেখ হাতটা দেখ এনে কোন জায়গায় লেগে আছে আমি গরিব তুই ধনী এরকম লেগে আছে কোন জায়গায় তার লেখা নাই কিন্তু ওই যে সমাজের যে একটা রীতিনীতি হাত তুই সমাজে কি দিস কি লেগে যাও সাইড দেওয়ালের ভিতরে হইব আমার রুমের ভিতরে তাহলে কাম করি ম্যাডাম দরজা না খাইতে তুই কি হ আমি চাইতেছি কি এই তারিখে বলে কয়ে না তোর স্যালারি একটু বাড়াই দিবি আপনি যদি আমার পাশে থাকেন তাহলে তো মনে করুন আমরা নালা বড় লোক হইতে আমার আর সময় লাগবে না তুই এটা কি কথা কইলি মানে কত হইলো যে আপনারা বাড়িতে থাকি না না ওই যে তার আগে কইলি আপনি যদি আমার পাশে থাকেন আমি তোর পাশে থামকে লেগে আমি তোর নিচে থাম তুই আমার উপরে থাক হ্যাঁ আচ্ছা দরজা না খাইতে থাকি ম্যাডাম চাচা তো এই মর্জিনা ভালো করে কাজ কর আমার জন্য গরম পানি করে নিয়ে আয় তো আচ্ছা আচ্ছা করতাছি কাজে লাগাই দিছি না এখন আর আসবো না এখন তুই আর আমি ও ম্যাডাম আপনার এই রূপ যৌবন দেখে না সত্যি আমার মনটা বইয়া যায় না আপনার সামনে যখন আমি আহি না আমার ওই নিচে ছোট বাবুটা খালি টং 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 করে কিন্তু কইবার পারি না এতদিন টং টং করছি এখন ঠান্ডা কুল কুল হইব শুয়ে পড়েন না ম্যাডাম কোন জায়গায় আয় চালু করে হ আমার আবার সময় লাগবো না আমি তো মনে করুন লুঙ্গি পড়ছি আপনার পাঞ্জামাটা এই স্যুট পরছেন বেল খান কি রে মর্জিনা দিয়ে নে ম্যাডাম সি সি এটা আমি কি দেখলাম আরে না আমার না আমার ডানি
অনেক ব্যথা করতেছে বুঝছোস, তাই আমি পায়ে টিপে দেবে গেছিলাম। আচ্ছা ই কর, গরম পানি করছো আমার লাগে। গরম পানি ও আইলো যেমনি আমি ওর ব্যবস্থা করতেছি, থাই না আ- পাইছে তুই আমার ঘরে গেছিস কেন ফোন তোর আমি ভালোবাসি, ফোন দিয়ে ভালোবাসি। হ এই যে তুই কইলি না তোর অনেক আদরের দরকার, আমি মনে কর অন্তরে আদর করুন। পাশে তো কেউ নাই না বুঝছো? না কি এই যে ম্যাডামের যে কাহিনীটা হবার নই সাপ মনে বলে কেউ কিছু কোস না, আমার কোনো দোষ নাই। ম্যাডামে আমারে কইতেছে কি এই যে 10,000 টাকা দিল, তুই আমার বলে তোর কাছে তুই গেছিস নাকি? না আমি জানো, আমি আইয়া বললাম দেখলি না আমি উপরে বইয়াছিলাম, বাস আইসে কোথায় কি কর তুই চাইছে যে ওই করে দিই তোর, হ্যাঁ ঠিক খোল আছে। এ হাত হাত মজা হইতেছ? মজা তো পাইতেছি। কি রে জিনিস দিয়ে আগে থেকে পিছলা পিছলা বুঝছে দুই আসি আইসে আমার কাছ থেকে আমার আবুল রে কাইরা নেব।